আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি 2026 শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শীঘ্রই প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষার মূল একটা অংশ থাকে মৌখিক পরীক্ষা। এই মৌখিক পরীক্ষার জন্য রসায়ন বা কেমিস্ট্রি এর কি কি প্রশ্ন আসতে পারে তার আমি কিছু নমুনা প্রশ্ন তৈরি করছি। সাধারণত এর বাইরে কোনো প্রশ্ন করে না। তো আমাদের যে পরীক্ষণগুলো দেওয়া থাকবে এই পরীক্ষণগুলোর উপরে সাধারণত প্রশ্ন করে থাকবে। প্রথম পরীক্ষণটি আপনাদের নাম ছিল এবার ধাতব কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই অক্সাইড গ্যাস শনাক্তকরণ। তো এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে কার্বনেট কাকে বলে, কোন কোন ধাতু কার্বনেট পানিতে দ্রবণীয় হয়, কোন ধাতু সমূহ কার্বনেট পানিতে অদ্রবণীয়, কোন ধাতুর কার্বনেট উত্তপ্ত হতে বিয়োজিত হয় না, ধাতব যৌগের সাথে পানীয় লঘু অম্লের বিক্রিয়ায় গ্যাস উৎপন্ন করতে কি প্রয়োজন হয়, সোডিয়াম কার্বনেট পানি এবং লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন গ্যাস কিসের সাহায্যে শনাক্ত করা যায়। সাধারণত এই প্রশ্নগুলাই করে থাকে। এরপরে যদি আমরা পরীক্ষণ 2 দেখি, পরীক্ষণ 2 এর মধ্যে আছে সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস প্রস্তুতি। একটু বানান ভুল আছে, এটা আপনারা দেখে নেবেন। তো 2 নং থেকে প্রশ্ন আসতে পারে ক্যালাস কাকে বলে, ক্যালাস পানি কি, ব্রাইন কাকে বলে, সম্পৃক্ত দ্রবণ কাকে বলে, তুতের রাসায়নিক সংকেত লিখো। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রায় সময় এটা ধরে। চিনির রাসায়নিক সংকেত কি, সবুজ ডিটারজেন্টের সংকেত কি। এবং 3 নং থেকে প্রশ্ন আসতে পারে এগুলা। এখানে যে প্রশ্নগুলো আছে এবং সাথে সাথে আমি উত্তরগুলো দিয়ে দিছি, এগুলো আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব। আপনারা সেখান থেকে ডাউনলোড করে পড়ে নেবেন। ভিডিওটা আমি বেশি লম্বা করলাম না যাতে আপনাদের সময়টা অপচয় না হয়। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।